তো আমি এখন একটা দিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিতে এলাম। তো একটা দিভাই লিখেছে যে গরিব মানুষরা যদি হঠাৎ করে একটু টাকা পয়সার মুখ দেখে তাহলে সে মানে মানে লাফিয়ে ওঠে। এক কথায় অনেক বেশি হঠাৎ করে টাকার মুখ দেখলে নাকি অনেক বেশি হয় না, লাফান ঝাপান শুরু করে। তো আমার না কমেন্টটা দেখে এত হাসি পেয়েছে, বিশ্বাস করুন আমার একটু রাগ হয়নি এই কমেন্টটাই। রাগ কেন হবে আমি তো বুঝতেই পারছি না, কারণ কমেন্টটা আপনি আমাকে করেছেন এটা ঠিক দিভাই। বিষয়টা হচ্ছে আমি শুরুতেও মানে বড়লোক ছিলাম না, এখনো বড়লোক নয়। আমি আগেও গরিব ছিলাম, এখনো গরিব। তাই নিজের গায়ে যে আমি মেখে নেব আপনার কথাটা, সেটা আর করতে পারলাম না দিভাই। সত্যি বলছি, আমি কখনো সেরকম আমার সাথে আপনি মেশে নিনি। যারা আমার সাথে মিশেছে তারা আমাকে কখনো এরকম বলেনি বা বলেও না যে পায়েল তোমার বেশি ঔদ্ধত্য, বেশি মানে টাকার মুখ দেখে লাফন জাপন, এরকম কিছু নয়। আমার সঙ্গে যারা মিশেছে তারা আমাকে ভালোবাসে দিভাই। আর যারা তো আপনি একটা কথা বলি, আপনি যে আমাকে বলছেন, তো আপনি হয়তো আমার রেগুলার ভিডিও দেখেন না। যারা আমার রেগুলার ভিডিও দেখে না তাদের কমেন্টে গিয়ে একবার দেখবেন, এত ভালোবাসে আমাকে আর এত ভালো ভালো কমেন্ট করে। তারা আমাকে কন্টিনিউ দেখছে অনেকগুলো দিন থেকে, তো তারা জানে আমি ঠিক কীরকমভাবে মানে চলাফেরা করি। আমি খুবই সাধারণ দিভাই। আর আমার মধ্যে ঔদ্ধত্য তো অনেক পরের কথা। আমি কি বলবো, টাকাতে এগুলো কি করে আসবে দিভাই বলো? হ্যাঁ, একটু আধটু টাকা রোজগার করি, তো সেটা আমার কোনো রকম আমাদের সবাইকে ভালো রেখে, মানে আমার বাড়ির চাহিদাগুলো আমার বাড়ির কাছের মানুষগুলোর চাহিদা মেটানোর ক্ষেত্রেও হয়ে যায় আমার একটু পরিশ্রমের টাকা দিয়ে। আবার আমার কোনো কাজেও লাগে সেই টাকাটুকু, ব্যাস এইটুকুই হয়ে যায়। বাকি তুমি যে ভাবছো না যে ঔদ্ধত্য দেখানোর মতন প্রচুর টাকা থাকলেই যে মানুষ ঔদ্ধত্য দেখায়, বিষয়টা এমন নয়। আর যে ঔদ্ধত্য টাকা দেখলেই আসে এমনও নয়। আর আমার মধ্যে, আমি তখন আগেও গরিব ছিলাম, আমি এখনো গরিবই আছি দিভাই। তাই ওই যেটা মানে আপনি বলতে চেয়েছেন আমাকে, সেটা আমার জন্য নয়। তাই আমি দুঃখ পাইনি এই কথাটাই। কারণ দুঃখ পাইনি এই জন্য যে এটা আমার জন্য একেবারেই প্রযোজ্য নয়। আমি ঔদ্ধত্য কী দিয়ে দেখাবো? আমি ঔদ্ধত্য একটা জিনিসে দেখাতে পারি, সেটা হচ্ছে আমার মানে আমার বাড়ির মানুষগুলোকে নিয়ে অবশ্যই দেখাতে পারি যে হ্যাঁ, আমি অনেক বেশি, আমি মানে কোনো এক জন্মে ভালো একটা কাজ করেছিলাম বলে আমি আমার বাড়ির আমার যে মানুষগুলোকে পেয়েছি, সবাই খুব ভালো মানুষ। তো এই হচ্ছে একটা ব্যাপার। এর চেয়ে বেশি আর কি বলবো? আমার কাছের মানুষগুলো আমায় সবাই খুব ভালোবাসে, খুব যত্ন নেয়, খুবই আদরে মানুষ করেছে, এতটুকুই। এটাই আমার একটা গর্ব করার এই জায়গা। সেখান থেকে ওই মানে আপনি ভাবছেন যে অনেক টাকা হয়ে গেছে, বিষয়টা এমন নয়। আমি আগেও গরিব ছিলাম আর এখনো গরিব। হ্যাঁ, আর ইন ফিউচার যদি কখনো আমার কাছে সত্যি আমি একটু টাকা পয়সার মুখ দেখতে পাই, যদি আমি আসলেই যদি অনেকগুলো টাকার মানে মালিক হই, তাহলে আমার মনে হয় না আমি ঔদ্ধত্য দেখাবো। কেন একটুখানি আমি আপনাকে বলি। দাঁড়াও বৌদি, একটু দাঁড়াও, একটা ভিডিও করছি। না, কেক খাবো না, তুমি খাও। তো এবার কি হচ্ছে, যেটা বলছিলাম যে আমি ঔদ্ধত্য দেখাবো না, এই জন্য আমি না খারাপ সময় দেখেছি, হ্যাঁ, ক্রাইসিস দেখেছি। না, খাওয়া পড়ার ক্রাইসিস দেখিনি, তবে আমি খারাপ সময় অবশ্যই ফেস করেছি। আর যারা খারাপ সময়, সত্যিই খারাপ সময় ফেস করে থাকে, তারা কখনো ঔদ্ধত্য দেখায় না। মা খাচ্ছ, আমাকে দাও। ও দিতে এসেছ? ওই আমার লক্ষ্মী সোনা গো। দেখাই আপনাদেরকে একটু। এই যে ওর হাতে এটা, মানে সেদিন কালকে ট্রেনে গিয়ে একটা এটা এনেছিলাম, ওকে এইসব দেওয়া হয় না যদিও, তো এখন একটুখানি হাতে পেয়েছে, এই যে। তো এটা আমাকে দিতে এসেছে। ও পাই, খাও, কই দাও মা। খুব ভালোবাসা। তো এইটাই বলার জন্য এলাম যে ভাই, আপনি দুঃখ পাবেন না আমার কথায়। আমি আপনাকে দুঃখ দেওয়ার জন্য কিন্তু কিছু বলিনি, শুধু এইটুকুই বললাম যে ঔদ্ধত্য দেখায়নি দি ভাই। আর কিছু বলবো না, অনেক ভালোবাসা দি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনার পরিবারের মঙ্গল করুন, আপনি ভালো থাকুন, ব্যাস এতটুকুই। আসি এখন।
শুভরাত্রি।